আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত। তো গাইস, আজ হচ্ছে আমার এক্সাম। তো আমি ফুল রেডি হয়ে গেছি, বাকি বন্ধুদের কাছে যাব। তো কলেজের এটা আমার ফার্স্ট এক্সাম, যেটা আমি বাইরে দিতে যাব, ফারাক্কা সৈয়দ নূর হাসান কলেজ। তো আজকের ভিডিওটা খুব ভালো হবে। ট্রাভেল করব ট্রেনের মধ্যে। এখন বাজে সকাল 7টা বাজতে আছে, 7:30 ট্রেন আছে। তো আমি এখন বাড়ি থেকে স্টার্ট করছি ভিডিও। আর ভিডিওতে ভয়েস কভার করতে পারি, কারণ মানে ভয়েস কভার হবে পুরো রাস্তা, কারণ কি অনেক বন্ধু বান্ধবী থাকবে, তারা থাকবে, তাদের কাছে আমি ডাইরেক্ট করতে পারবো না। তো তারা মানে যাই হোক অনেক কিছু অনেক রকমের কমেন্ট করবে। তো আজকে ভিডিওটা খুব ভালো হবে, একটু তোমরা শেষ অবধি দেখিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তো প্রিপারেশন করা আছে, এবার কেমন এক্সাম হবে কি না হবে দেখা যাক। চলো, তো বেশি দেরি না করে যাওয়া যাক। আর কালকে আমি কলকাতা গিয়েছিলাম, সে কলকাতার কিছু ব্লগ বানিয়েছি, ছোটোখাটো বানিয়েছি, বড় না, সেটা আপলোড করা হয়নি, করে দেবো। অ্যান্ড কাল রাতে এসেছি, আবার সকালবেলাতে উঠে আবার যেতে হয়েছে কলেজ। চলো দেখা যাক, এটা আমাদের লাইফে ফার্স্ট এক্সাম বললেই চলে, মানে কলেজের ফার্স্ট এক্সাম, কলেজ লাইফের ফার্স্ট এক্সাম। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো গাইস, কাইপ চলে এসছে, তো কাইপের জন্য আমি ওয়েটিং ছিলাম। তো বাকি বন্ধুরা আছে বাইরে, তো চলো ওদেরকেও নিয়ে নিই। আমার পুরো এই জুতো ছিলকা উঠে গেছে ভাই, ভিতর গাড়িটা উঠে গেছে, উঠিয়ে দেবো নাকি? আসি একা। তো গাইস, আমি টোটোতে চেপে গেছি আর এখন ব্রিজে চলে এসেছি। রোদের কারণে আমি চশমা পরে নিয়েছি, বাইরে অনেক রোদ, তাপমাত্রাও অনেকটা বেশি, তাই চশমা পরে নিয়েছি, স্টাইল করার জন্য না, এক্সাম দিতে যাচ্ছি। ফাইনালি গাইস, আমরা চলে এসেছি জঙ্গিপুর স্টেশন, জঙ্গিপুর রোড স্টেশন। তো আমরা ট্রেনে চেপে গেছি, কিন্তু ট্রেনে এতটাই ভিড়, অনেকটা ছাত্রছাত্রী আছে, তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আমরা বসতে জায়গা পাইনি একটুও। এখন আমরা আছি বলদালপুর স্টেশনে, প্রায় আধা ঘন্টা ধরে আমাদের ট্রেন এখানেই দাঁড়িয়ে আছে। অনেক স্টুডেন্ট সব নেমেছে, বাকিরা ভিতরে ঢুকে আছে। আমাদের সাথে এক বড় একটা হাদসা হয়ে গেল। আমরা যে বল্লালপুর স্টেশনে দাঁড়িয়েছিলাম আর ট্রেনও দাঁড়িয়েছিল আমাদের, তো জানা যাচ্ছে যে কি ফারাক্কা ব্রিজে আগুন লেগেছে, তাই আর ট্রেন যাবে না। তো যাদের প্রথম ধাপে পরীক্ষা আছে 10:30টার দিকে, তাই তারা সবাই নেমে গেল, এবং যাদের সেকেন্ড ধাপে পরীক্ষা আছে তারা সবাই নেমে গেল। দেখতে পাচ্ছ এই ট্রেনে আমরা এসেছিলাম, সমস্ত স্টুডেন্ট, ছাত্র অ্যান্ড ছাত্রী সবাই নেমে গেছে। এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে কিংবা বাস কিংবা অটো কিংবা টোটোতে ধরে আমাদেরকে এখন সৈয়দ নূর হাসান কলেজ যেতে হবে ফারাক্কার দিকে। তো আমরা বল্লালপুর স্টেশনে আছি, আর এখান থেকে 10 কিলোমিটার আমাদেরকে এখন যেতে হবে, তাই আমরা এখন রোডের দিকে যাচ্ছি, হাইওয়ের দিকে। আর দেখতে পাচ্ছ সবাই সুরে সুরে চলে যাচ্ছে। তো চলো, তো আমরা চলে এসেছি রোডের ওপরে, আর রোডের ওপরে দেখতে পাচ্ছ কত লোক, আর এদিকে দেখো সব সুরে সুরে স্টেশন থেকে রোডের ওপরে আসছে। আর আজকাল তাপমাত্রাটাও অনেকটাই বেশি, প্রচণ্ড তাপমাত্রা আজকাল। এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছে, বাস কিংবা টোটো কিংবা যে কোনো যানবাহন, কিন্তু কোনো কিছুই আসছে না। এদিকে সব দাঁড়িয়ে আছে, তো অর্ধেকের বেশি লোক সব মানে ছাত্রগুলো সব হাঁটতে শুরু করে দিল, যাদের প্রথম ধাপে পরীক্ষা আছে, আর আমাদের তো সেকেন্ড ধাপে পরীক্ষা আছে। তাই আমি এখন ভিডিও করছি আর এখন চিল করছি, আমাদের দুটো সময় পরীক্ষা, এখন আমাদের পরীক্ষা নাই, তাই আমরা ভাবছি কোথায় কিসে যাব। তো চলো দেখা যাক কি হয়। A few moments later. কিছুক্ষণ হাঁটার পরে আমরা খুব কষ্টের পর একটা লরি পেয়েছি, অনেক রিকোয়েস্ট করার পরে লরিতে আমরা চাপলাম। তো এখন আমরা লরিতে চেপে আছি, আর বাকি স্টুডেন্টরা চলে গেছে যাদের প্রথম ধাপে পরীক্ষা, আর আমরা এখন যাচ্ছি। আরও অনেক স্টুডেন্ট পিছিয়ে আসছে, আর অনেকেই লরিতে করে যাচ্ছে, বাসে করে যাচ্ছে। আর এদিকে দেখো, এরা তো আবার লাদেনটাকে পুরো ভাড়া করে নিয়েছে, লাদেনে করে যাচ্ছে। হেঁটে হেঁটে চলে এলো রে। লরি থেকে নামার পরে আমরা টোটো পেয়েছি একটা, এখন টোটোতে করে কলেজ যাচ্ছি। জ্যাম্পের জন্য লরি থেকে নেমে যেতে হলো। ফাইনালি আমরা কলেজ চলে এসেছি, দেখো
এখন তো পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, অনেকটা ঢুকে গেছে অনেকজন, আর আমরা বাকিরা যারা আছি তারা এখন এখানে দাঁড়িয়ে থাকবো। তো আমরা একটা ঠান্ডা জায়গায় চলে এসেছি, ফাঁকা জায়গাতে, বাগানের দিকে। এটা হচ্ছে ফারাক্কা স্টেশন, আর এই লাইন দিয়ে আমরা চলে এলাম একদমে এইদিকে খুব সুন্দর একটা জায়গা, ঠান্ডা খোলামেলা জায়গাতে আমরা এখন বসে আছি। এখানটাতে সব খাওয়া দাওয়া করবে, সবাই বসে আছে, জায়গায় জায়গায় বসে গেছে এখানটাতে। আর এগুলো সব কোয়ার্টার, যারা রেলওয়ে কাজ করে, এগুলো সব ওদেরই কোয়ার্টার। আর আমাদের এর পিছে আমাদের কলেজ আছে। এরপরে বন্ধুরা সব খাবার এনেছে, দেখতে পাচ্ছ, এদিকে দেখো রুটি আর ভাজি। 2 hours later. তো আমরা ওখান থেকে চলে এলাম, চলে আসার পরে আপনার এক্সাম হলে এক্সামও দেওয়া হয়ে গেল পুরো আপনার 1 ঘন্টা 45 মিনিটের। আর এটা হচ্ছে আমাদের রুম, আর একে একে সবাই বার হতে লাগছে। তো আমি এখন চলে এসেছি বাইরে, আর বাইরে দেখতে পাচ্ছ সবাই আস্তে আস্তে বার হচ্ছে, আর অনেকটাই ভিড়। আমি আপনার বন্ধুদের জন্য ওয়েট করছি, বন্ধুদের রুম আলাদা ছিল, আমার রুম আলাদা। তো আমাদের সবার এক্সাম কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা চলে এলাম ফারাক্কা জাংশনে। তো আমাদের খাওয়া দাওয়ার পরে ডাইরেক্ট ফারাক্কা স্টেশনে চলে এলাম। কিন্তু আজকে আমাদের ট্রেন আছে 5টা 45-এ, কিন্তু আপনার দেখা যাচ্ছে ট্রেন আজকে পুরোপুরি 1 ঘন্টা লেট। তো এদিকে আমরা বারে বারে ধোকা খাচ্ছি যে কোন ট্রেন আসছে কি আসছে না, কিন্তু এগুলো সব অ্যাকচুয়ালি বগি আসছে, ট্রেন আমাদের এখনও আসেনি, কবে ট্রেন আসবে তার ঠিক নাই। তো এই ট্রেনটা অনেক দূর থেকে হর্ন মারছে, তো আমরা ভাবছি আমাদের ট্রেন চলে এসছে, কিন্তু এটা আমাদের ট্রেন নয়। এবার শিওর আমাদের ট্রেন আসছে, একদম 100% আমাদের ট্রেন আসছে। আর দেখতে পাচ্ছ ট্রেন এতটাই লেট যে 6টা পার হয়ে গেছে। ওই লাইন দিয়ে একটা ট্রেন যাচ্ছে, আর আমাদের ট্রেন ঢুকছে, আর কিছুক্ষণ পরে ঢুকে যাবে। এই তো আমাদের ট্রেন ঢুকে গেছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই, ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই।